ব্রাহ্মণ একজন থাকেন, তার নাম হচ্ছে আত্মদেব। তার স্বভাবটা কীরকম না, শাস্ত্র বলছে তার স্বভাব হচ্ছে তিনি খুব শান্ত, খুব ধীর স্থির, মিথ্যে কথা বলে না, কারোর সঙ্গে তর্ক করে না, কোনো ঝামেলা করে না, কখনো ঝগড়া করতে জানে না, কখনো তার মুখ দিয়ে কোনো আবোল তাবোল কথা তিনি বলেন না। শান্তভাবে তিনি তার কাজ, তার দায়িত্ব, তার পুজো অর্চনা, বাড়ি বাড়িতে যজ্ঞ করে, পুজো করে। সংসারে কিন্তু তার কোনো অভাব নেই, বাড়ি ঘর জমি বাগান সব আছে বাবা। আত্মদেব ব্রাহ্মণ, তিনি সারাক্ষণ নিজের কাজেই ব্যস্ত থাকেন, আর বাকি সময়টুকু তিনি হরিনাম করেন। গোটা গ্রামের লোক তাকে খুব ভালোবাসে, সবাই ভালোবাসে। এক কথায় আত্মদেব ব্রাহ্মণ খুব ভদ্র মানুষ, সবাই বলে। জিজ্ঞাসা করলেই বলে আত্মদেব ব্রাহ্মণের কীরকম লোক গো, সবাই বলে খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ। এবার আত্মদেব শুধু ভালো হলে হবে না, এবার দেখুন তার স্ত্রীর কথা শুনুন। স্ত্রীর কথা, রাধে রাধে। স্ত্রীর নাম হচ্ছে, নামটা কোনোদিন আপনারা শোনেননি, এরকম উদ্ভট একটা নাম, এ নাম আপনারা সচরাচর কারোর হয় না। মা নাম হচ্ছে ধুন্দলি। হ্যাঁ, সবাই একবার মুখে মুখে বলে নিন, ধুন্দলি। তার স্বামীর নাম আত্মদেব, স্ত্রীর নাম ধুন্দলি। নামটা যেমন উদ্ভট, তার চরিত্রটাও উদ্ভট। পাড়ায় এমন একটা ঘর নেই যে তার সঙ্গে তার ঝগড়া হয় না, কেউ বাকি নেই। সবার ঘরে কেউ বলতে পারবে না যে তার সঙ্গে ঝগড়া হয়নি। ঘরের চালে কাক বসে না, বাড়িতে কোনো ফলের গাছ থাকলে গাছে ফল হয় না, গাছে ফুল ধরে না। সকালবেলায় যদি কেউ ধুন্দলির মুখ দেখে ফেলে, সঙ্গে সঙ্গে ভগবানকে স্মরণ করে চোখ বন্ধ করে পেরিয়ে যায়, কারণ তার সঙ্গে কেউ ঝগড়া করতে আসে। বাতাসের সঙ্গে ঝগড়া করে, বাতাসের সঙ্গেও ঝগড়া করে আত্মদেব ব্রাহ্মণের স্ত্রী। আর স্বামী যখন ঘরে থাকে তখন তার থেকে ভালো ভদ্র মহিলা আর কেউ নেই। আর স্বামী যেই কাজে বেরিয়ে যায়, অমনি কোমরে একবারে কাপড় গুঁজে চিৎকার করে কথা ছাড়া কোনো সময় ভালোভাবে কথা বলে। আত্মদেব ব্রাহ্মণ জানে আমার স্ত্রী, আর ভয়ে কেউ বলে না। যদি কেউ বলে ফেলে যে দাদা তোমার স্ত্রী একবারে ডেঞ্জারেস, পরের দিন যেই স্বামী ঘর থেকে বেরিয়ে যাবে অমনি ঝগড়া করতে চলে যাবে। ভয়ে কেউ আর কখনো কিচ্ছুই বলে না। এভাবে তাদের স্বামী স্ত্রী দুজনের সংসার, সব কিছুই আছে বাড়িতে, কোনো কিচ্ছুর অভাব নেই। অভাব হচ্ছে শুধু কি না, একটা সন্তানের অভাব। বাড়িতে কোনো ছেলেও নেই, কোনো মেয়েও নেই, স্বামী স্ত্রী দুজনেই থাকে, দুজনের দুরকম স্বভাব। আত্মদেব ব্রাহ্মণের খুব ইচ্ছে যে এত বড় জমিদারি, এত বড় বাড়ি গাড়ি, এত কিছু সম্পত্তি, অথচ একটা আমার সন্তান নেই। প্রতিদিন ভগবানকে প্রার্থনা করে, প্রতিদিন প্রার্থনা করে যে ঠাকুর আমাকে একটা ছেলে দাও, একটা সন্তান দাও, একটা পুত্র দাও যে আমাকে বাবা বলে ডাকবে। আমি মরে গেলে আমার ভগবানের সেবা যেন আমার ছেলে করে, আমি মরে গেলে যেন ঠাকুর ঘরের দায়িত্ব আমার ছেলে যেন গ্রহণ করে। একটি পুত্র আমায় দাও হে দয়াল, তোমার সেবার তরে। একটি পুত্র আমায় দাও গো দয়াল, তোমার সেবার তরে। একটি পুত্র আমায় দাও হে দয়াল, তোমার সেবার তরে। একটি পুত্র আমায় দাও গো দয়াল, তোমার সেবার তরে। যেন প্রাণ ভরে ভজন করতে পারে, ওগো এই বাসনা মনে। প্রাণে ভরে ভজন, প্রাণ
ভগবানের কাছে প্রতিদিন স্নান করে ঠাকুর ঘরের কাছে গিয়ে ভগবানের কাছে সন্তান চায়। ছেলেটা কি জন্য চাই মা? ছেলে এই জন্য চাই যে যেন আমার ভগবানের সেবাটা করতে পারে। তাহলে যদি কেউ মনে করেন যে ছেলে চাইছি শুধুমাত্র পুত্র কিসের জন্য, না পুত্রেষ্টি ক্রিয়তে ভার্যা, সন্তান কিসের জন্য দরকার, না পিণ্ডদানের জন্য। পিণ্ডদানের জন্য পুরুষ বিবাহ করে একটা সন্তান, আর যে সন্তান পিতা মাতার হয়ে গয়াধামে গিয়ে পিণ্ডদান করবে, এটার জন্যই সন্তান। কিন্তু বুকে হাত দিয়ে বলুন, আপনারা যত সব মায়েরা বাবারা বসেছেন বুকে হাত দিয়ে বলুন যে আমরা কি ছেলে সেজন্য শুধু চাই? ছেলে আমাকে দেখবে, আমাকে খেতে দেবে, আমার সেবা করবে, আমি রোগাক্রান্ত হলে আমার সেবা করবে, আমার কথায় উঠবে বসবে, আমার ছেলে আমাকে সেবা করবে, এটার জন্য সন্তান। অনেকে আছেন যে তারা এই জন্য সন্তান চাই, ছেলে চাই। কিন্তু একটা কথা আপনাদেরকে মনে রাখতে হবে বাবা, আপনার ছেলে আপনাকে দেখবে না, আপনার কর্ম আপনাকে দেখবে। আপনার ছেলে আপনাকে দেখতে পারবে না, কসমিন কালেও সম্ভব নয়। আপনাকে দেখবে আপনার কর্ম। এরকম 10টা যদি ছেলে থাকে আর আপনার কর্ম গন্ডগোল হলে একটাও ছেলে আপনাকে দেখবে না। একটু ভালো করে উদাহরণ দিয়ে আপনারা বুঝে নিন, চেষ্টা করে দেখুন। ও যে বেটার বাবা হতে সাধে কেন চিতে, বেটার বাবা হতে সাধে কেন চিতে, বেটার বাবা হতে সাধে কেন চিতে, ওরে বেটা কি তোরে করবে সুখী, বাবা হতে সাধে কেন চিতে, বেটার বাবা হতে সাধে, ওরে বেটা কি তোরে করিবে সুখী, বেটার বাবা হতে সাধে কেন চিতে। ছেলে যদি সুখী করবে, ছেলে যদি দেখে একটা দুটো 5টা 10টা 20টা ছেলে নয়, 100টা ছেলে ছিল। কার মা? মহাভারতে কার 100টা ছেলে ছিল? গান্ধারী, যার 100টা ছেলে ছিল। সেই মা গান্ধারী কি ভেবেছিল, আমার যদি 90টা ছেলে খারাপ হয় আমার 10টা ছেলে তো ভালো হবে, আমার যদি 99টা ছেলে খারাপ হয় আমার একটা ছেলে তো ভালো হবে, যে ছেলেটা আমাকে খেতে দেবে, আমার সেবা করবে, আমার বংশ বৃদ্ধি করবে, আমার পা টিপে দেবে, আমাকে ভবিষ্যতে দেখবে। এটা মা গান্ধারী ভেবেছিল। কিন্তু ওই গান্ধারী গিয়ে দেখলো কুরুক্ষেত্রের মাঠে তার 100টা ছেলে মরে পড়ে আছে। আপনি ভাবছেন আপনার একটা ছেলে মাস্টার, একটা ছেলে ইঞ্জিনিয়ার, আপনি এই অহংকারে ভাবছেন আপনার দুটো ছেলে, যে কোনো একটা ছেলে তো আপনাকে দেখবে। আর গান্ধারীর 100টা ছেলে ছিল, সেই গান্ধারীকে গিয়ে দেখতে হচ্ছে তার 100টা ছেলে মরে পড়ে আছে। আমি নামগুলো বলবো, একটু দেখুন, গুণে দেখুন। দুর্যোধন, দুঃশাসন, দুঃসহ, দুঃসল, প্রমথ, দুর্মুখ, বিবিংশতি, বিকর্ণ, জলসন্ধ, সুলোচন, বিন্দু, অনুবিন্দু, দুর্ধর্ষ, সুবাহুক, দুষ্প্রদর্শ, দুমর্শন, দ্বিতীয় দুর্মুখ, দুষ্কর্ণ, কর্ণ, চিত্র, উপচিত্র, চিত্রাক্ষ, অদ্ভুত, চারু, চিত্রাঙ্গদ, দুর্মদ, অনন্তর, দুষ্প্রহর্ষ, বিভীৎসু, বিকট, শ্রম, পুনর্নাভ, পদ্মনাভ, সুসেন, নন্দ, উপানন্দ, গণ্ডধর, মহোদর, চিত্রবাহু, চিত্রবর্মা, সুবর্মা, দুর্বিরোচন, আয়বাহু, মহাবাহু, চিত্রচাপ, সুকুণ্ডল, বলাকি, অগ্রজ, ভীমবেগ, ভীমবল, ভীমবিক্রম, ভীমস্বর, কনকায়ু, উগ্রায়ুধ, দৃঢ়ায়ুধ, দৃঢ়ক্ষত্র, দৃঢ়বর্মা, সোমকীর্তি, অনুদর, জরাসন্ধ, দৃঢ়সন্ধ, সত্যসন্ধ, সহস্রবাগ, উগ্রসেন, উগ্রসেবা, সেনানী, পণ্ডিতক, বাতবেগ, বন্যাসী, সুবর্চা, আদিত্যকেতু, নাগদত্ত, নিসঙ্গী, জানহ, কবচী, দণ্ডী, দণ্ডধর, অনুগ্রহ, উগ্র, আলুলোপ, অভয়, রৌদ্রবর্মা, বিরাবী, সুদীর্ঘলোচন, বুড়রু, কনকাঙ্গড, কুণ্ডক, চিত্রক, মহারথ। এই 100টা যার ছেলে, তার বংশে বাতি দিতে কেউ নেই। আজকে 2025 সালে তার বংশে বাতি দিতে কেউ নেই। এবার আপনারা মায়েরা উঠে দাঁড়িয়ে বলবেন যে মা চৈতালি, তুমি এমন ছেলেগুলোর নাম বললে যে ছেলেগুলো বাজে ছেলে, দুষ্টু ছেলে, নোংরা ছেলে, দুর্যোধন, দুঃশাসন, এরা বাজে ছেলে। তা বাজে ছেলে হলে বাবা মাকে দেখবে না, ঠিক আছে, কিন্তু আমার ছেলে যদি ভালো হয় আমাকে দেখবে না? বলে গান্ধারী আর ধৃতরাষ্ট্রের 100টা বাজে ছেলে। এবার 4টে ভালো ছেলের নাম শুনুন।
চারটে ভালো ছেলে ছিল, কার? বলে চারি পুত্রের বাবা দশরথ রাজা। চারি পুত্রের বাবা দশরথের রাজা, চারি পুত্রের বাবা দশরথের রাজা, চারি পুত্রের বাবা দশরথ রাজা। চারি পুত্রের বাবা দশরথের রাজা। তাহলে গান্ধারী ছেলে খারাপ ছেলে, কিন্তু দশরথের ছেলে তো খারাপ নয়। রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, এই চারটে যার ভালো ছেলে ছিল, তার কি হলো? বাসি মোড়া হয়ে রইল তেলে ভাজা। আহা, চারি পুত্রের বাবা দশরথের রাজা, বাসি মোড়া হয়ে রইল তেলে ভাজা। ভগবান রামচন্দ্রের বাবার দুর্গতি শুনলেন, এবার ভগবান কৃষ্ণকে দেখুন। ভগবান কৃষ্ণ যার ছেলে, তার বাবা আছে কংসের জেলে। কৃষ্ণ যার ছেলে, তার বাবা আছে জেলে, কংসের কারাগারে বসুদেব দেবকী আছে। তাহলে ভগবান যার ছেলে, তার বাবা থাকে যদি জেলে, তাহলে ভগবান কি বোঝাতে চাইছে? যে তোমার আমি ছেলে হতে পারি, তোমার আমি জামাই হতে পারি, তোমার আমি নাতিও হতে পারি, তোমার আমি বাবাও হতে পারি, কিন্তু তোমাকে আমি রক্ষা করতে পারবো না। রক্ষা করবে তোমার কর্ম, তোমার কর্মই তোমাকে রক্ষা করবে। এই কারণে বলছে, ও যে বসুদেবের হলো কারাদণ্ড সাজা। বসুদেবের হলো আহা কারাদণ্ড সাজা। বলি যার পুত্র কৃষ্ণ কমলে আঠি, বেটার বাবা হতে সাজে গেল ফিরে। বেটার বাবা হতে সাজে, ওরে বেটা কি তোরে করিবে সুখী, বেটার বাবা হতে সাজে কেন চিতে। তাহলে ছেলে আপনাকে দেখবে না, আপনি আজ থেকে টেনশন মুক্ত হয়ে যান। ছেলে যদি না হয় আপনার দুঃখ দুদিনের হবে, ছেলে হয়ে যদি মরে যায় দুঃখ 10 দিনের হবে। আর ছেলে যদি শয়তান হয়ে যায়, সন্তান যদি শয়তান হয়, যতদিন আপনি বাঁচবেন আপনাকে কাঁদতে হবে। তাহলে ভগবানের ওপরে ছেড়ে দেন। ভগবান যদি আপনাকে ছেলে না দেয়, জানবেন ওটাই আপনার জন্য কল্যাণ। আপনি ভাবছেন আমার 3টে মেয়ে, আমার একটা ছেলে নেই, আমার কি দুঃখ, ওটাই আপনার জন্য মঙ্গল। একটা বাচ্চা ছেলে চোখের কাছে যদি মোমবাতি জ্বলে, সে আগুনটাতে হাত দিতে যায়, তার মা জোর করে হাতটা ধরে থাকে, ছেলে কাঁদে। ছেলে যদি ভাবে যে আমার মায়ের মতো দুষ্টু কেউ নেই, আমাকে আগুনটাতে হাত দিতে দিচ্ছে না, পাশের কাকিমা কি বলবে? না, আগুনে হাত দিতে দিচ্ছে না কারণ তোর হাতটা পুড়ে যাবে, তুই কষ্ট পাবি, এই জন্য মা আটকাচ্ছে। তাই ভগবান আপনাকে ছেলে দেয়নি, এটাতেই আপনার কল্যাণ। আর এর জন্য যদি কাঁদেন, দুঃখ করেন যে আমার ছেলে হলো না, আমার ঘরকে দেখবে, আমার জমিদারিকে দেখবে, আত্মদেব ব্রাহ্মণ এই জন্য কাঁদছে যে আমার একটা সন্তান নেই, ঘর বাড়ি জমিদারি সবই আছে, বছরের পর বছর চলে যায়, সন্তানের মুখ দেখতে পায় না। তার স্ত্রী কোনোদিন ভগবানকে বলে না যে আমাকে একটা ছেলে দাও। তার একটা আলাদা ব্যক্তিগত সমস্যা আছে, সমস্যাটা কি আপনারা একটু পরে জানতে পারবেন। আত্মদেব ব্রাহ্মণ দেখে নিল যে বিবাহের 11 বছর পেরিয়ে গেছে, একটাও ছেলে হলো না, এই সংসারে আমি আর থাকবো না। তিনি ভদ্র মানুষ, চুপি চুপি সংসার ত্যাগ করে জঙ্গলে গিয়ে ভাবছে আমি পুকুরে ঝাঁপ দেবো, নইলে গলায় দড়ি দেবো। জঙ্গলে একটা গাছের তলায় বসে গালে হাত দিয়ে কাঁদছে। আর এমন সময় রাস্তা দিয়ে আসছে একজন বৈষ্ণব ঠাকুর, করতাল বাজিয়ে বাজিয়ে নাম করতে করতে আসছে। তিনি করতাল বাজাচ্ছেন, নাম করতে করতে এদিক থেকে আসছে রাধে রাধে, হরি বল হরে কৃষ্ণ। ও জগ মে সুন্দর হ্যায় দো নাম, চাহে কৃষ্ণ কহো या राम। ओ बोलो राम 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 बोलो, शाम 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 बोलो राम 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 बोलो, शाम शाम शाम। राम 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 बोलो, श्याम 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 बोलो, राम 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 बोलो, श्याम श्याम श्याम। जग में सुंदर है दो नाम, चाहे कृष्ण का हो या राम। जग में सुंदर है दो नाम, चाहे कृष्ण का हो या राम। बोलो राम 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 बोलो, शाम 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 बोलो राम 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 बोलो, श्याम श्याम श्याम।
कहो या राम जग में सुंदर है दो नाम चाहे कृष्ण कहो या राम जग में सुंदर है दो नाम चाहे कृष्ण कहो या राम बोलो राम 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 बोलो श्याम 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 बोले राम 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 बोलो श्याम 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 बोलो राम 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 बोलो। श्याम 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 আর বৈষ্ণব ঠাকুর যেই করতাল বাজিয়ে বাজিয়ে এগিয়ে আসছে, আত্মদেব ব্রাহ্মণ গিয়েছিল গলায় দড়ি দেবার জন্য, মা ছেলের জন্য। একটা ছেলে আমার নেই, এই দুঃখে গলায় দড়ি দিতে গেছে। যেই দেখছে বৈষ্ণব ঠাকুর গান করতে করতে আসছে, অমনি দড়িটাকে পাশে রেখে আর আত্মদেব ব্রাহ্মণ ছুটে এসে বৈষ্ণব ঠাকুরের চরণে আছাড় খেয়ে পড়েছে। ও গো বাবাজি, ও গো বাবা বাবাজি, বাবাজি আমাকে বাঁচান, বাবাজি আমাকে বাঁচা আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমায় বাঁচান বাবাজি, আমাকে বাঁচা আমাকে বাঁচা। বাবাজি চমকে উঠলেন। জঙ্গলের মধ্যে হঠাৎ করে কে ছুটে এসে পা দুটো ধরেছে। বৈষ্ণব ঠাকুর করতাল দুটো ঝোলার মধ্যে রেখে হাত দিয়ে আত্মদেব ব্রাহ্মণকে ওঠাচ্ছে। ওঠো বাবা, ওঠো ওঠো। কি হয়েছে তোমার? কাঁদছ কেন? বাবাজি আমি বড্ড দুঃখী বাবাজি, আমার বড্ড দুঃখ। কিসের দুঃখ? জঙ্গলে এসে রাস্তা হারিয়ে গেছো তার জন্য দুঃখ? আগে না বাবাজি। তাহলে তোমার ছেলে মেয়ে কিংবা তোমার স্ত্রী জঙ্গলে হারিয়ে গেছে তার জন্য দুঃখ? আগে না বাবাজি। তাহলে তুমি বড় গরিব মানুষ, টাকা পয়সা নেই, এর জন্য দুঃখ? আগে না বাবাজি। তাহলে তুমি কোনো ব্যাধিতে আক্রান্ত, কোনো ভয়ানক রোগ হয়েছে? আগে না বাবাজি। যা বাবা, সবই যদি বলছো না, তাহলে তোমার দুঃখটা কিসের জন্য? বাবাজি আমার একটাই দুঃখ, সংসারে আমরা স্বামী স্ত্রী, আমাদের কোনো সন্তান নেই বাবাজি। বাবাজি কি বলবে? বাবাজি কি বলবে? বললেন সন্তান নেই, তার মানে ভগবান চাই না যে তুমি ছেলে মেয়ে তোমার হোক। তা সন্তান যখন নেই তখন তোমরা হরিনাম করে জীবনটা কাটাবে? আগে না বাবাজি। আপনার আজকে কোনো মিষ্টি কথায় আমার চিড়ে ভিজবে না বাবাজি। বাবাজি আমাকে আমাকে আপনি দয়া করুন বাবাজি, আমাকে আপনি দয়া করুন। আমার কোনো সন্তান আদি নেই, আপনি একটা কিছু ব্যবস্থা করে দিন। আরে 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 কি বলছো বাবাজি? তুমি কি বলছো? তুমি তোমার সন্তান আদি নেই না বাবাজি? আপনি আমার কপালটা দেখুন, আমার কপালটা দেখে বলুন আমি কি এ জন্মে বাবা হতে পারবো? বৈষ্ণব ঠাকুর তার কপালের দিকে তাকিয়ে এক দৃষ্টি তাকিয়ে মাথাটা নিচু করে নিলেন। মাথাটা নিচু করে ভাবছে কি করব, কি বলবো। একটা হাতের ওপরে আরেকটা হাত দিয়ে হাত দুটো ঘষছে। আর আত্মদেব ব্রাহ্মণ বলছে বাবাজি, বাবাজি আপনি আমার কপালে কি দেখলেন বলুন বাবাজি, বলুন না আমি বাবা হতে পারবো? ব্রাহ্মণ ঠাকুর বলে উঠলেন এ জন্মে নয়, আগামী 5 জন্মে তুমি বাবা হতে পারবে না। 5 জন্মে তুমি কখনো সন্তানের মুখ দেখতে পাবে না। যেই বলেছে বললেন বাবাজি তাহলে ভেবেছিলাম 1 ঘন্টা পরে মরবো, 1 ঘন্টা পরে গলায় দড়ি দিতে যাব। ভেবেছিলাম আমি এক্ষুনি আপনার পায়ে মাথা ঠুকে মরবো, আমাকে সন্তান দিতে হবে। আরে সন্তান আমি কি করে দেবো তোমাকে? বাবাজি আপনি আপনার কর্মফল আমাকে দান করুন, আপনার কর্মের ফল আমাকে দান করুন। আপনার কৃপা শক্তিতে আমি যেন বাবা হতে পারি। বাবা হতে নইলে আমি এক্ষুনি গলায় দড়ি দেবো, নইলে পুকুরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব। এই প্রাণ আমি রাখবো না, আমার ছেলে ছাড়া আমি বাঁচতে পারবো না। হাউ হাউ করে যখন কাঁদছে বৈষ্ণব ঠাকুর তখন কি করলেন? বৈষ্ণব ঠাকুর
দয়ার সাগর করুণা করিয়া তবে। আহা বৈষ্ণব ঠাকুর, আহা দয়ার সাগর করুণা কর তবে। ওগো বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর করুণা করিয়া তবে। এ বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর করুণা কর তবে। এই দেখুন মা, বৈষ্ণব ঠাকুর তার ঝোলা থেকে একটা ফল বার করেছে, আর ফলটা নিয়ে ওই যে আত্মদেব ব্রাহ্মণ ঢুকরে ঢুকরে কাঁদছে যে আমি ছেলে ছাড়া বাঁচবো না, ছেলে ছাড়া আমার সংসারে কিছু নেই, তার হাতে ফলটা দিয়ে বলছে, বলি এই ফল তুমি দিও পত্নীকে। তুমি দিও পত্নীকে, এই ফল তুমি দিও পত্নীকে। তোমার পুত্র সন্তান হবে গো, পুত্র সন্তান তোমার হবে। আহা এই ফল তুমি দিও পত্নীকে, এই ফল তুমি দিও পত্নীকে, পুত্র সন্তান তোমার হবে, পুত্র সন্তান তোমার হবে। যাও আত্মদেব ব্রাহ্মণ, এই ফল আমি তোমাকে দিলাম, এই ফলটা নিয়ে গিয়ে তুমি তোমার স্ত্রীকে খাওয়াবে, কিছুদিনের মধ্যে তুমি বাবা হতে পারবে। যাও, আমি আমার কর্মের ফল তোমাকে দান করলাম। তুমি ছেলের জন্য এতটাই কাতর, আত্মহত্যা করতে এসেছো, আত্মহত্যা মহাপাপ, তাই আত্মহত্যা যাতে তুমি না করো তার জন্য এই ফলটা তোমাকে দিলাম, মনে করে তুমি তোমার স্ত্রীকে এই ফলটা দিয়ে দেবে। আত্মদেব ব্রাহ্মণ আনন্দে দড়ি টড়ি ফেলে দিয়ে ফলটা নিয়ে ছুটতে ছুটতে আত্মদেব ব্রাহ্মণ যাচ্ছেন। আজি ছুটিতে ছুটিতে ব্রাহ্মণ ঘরেতে আইলা, ছুটিতে ছুটিতে ব্রাহ্মণ ঘরেতে আইলা, ছুটিতে ছুটিতে ব্রাহ্মণ ঘরেতে আইলা, চলে যাহাই আতিমদেবী চলে যায়। চলে যায়, চলে যায়। ওগো ছুটিতে ছুটিতে মনে ঘরেতে আইলা, ছুটিতে ছুটিতে আজি ঘরেতে আইলা। আর সাধুর দেওয়া ফল তখন স্ত্রীর হাতে দিলা। সাধু দেওয়া ফল তখন স্ত্রীর হাতে দিলাম, সাধু দেওয়া ফল তখন স্ত্রীর হাতে দিলাম। তার স্ত্রীর হাতে এসে ফলটা দিয়েছে। এমা স্ত্রী কিরকম মা আগেই বলেছি, যার ভয়ে ঘরের চালে কাক বসে না, কাক পর্যন্ত ভয় পায়, এত চিৎকার করে। কিন্তু স্বামীর কাছে তার মতো ভদ্র আর কেউ নেই। স্বামী তো জানে না, ফলটা হাতে দিয়েছে, এই নাও ধুন্দলি, এই ফলটা আমি তোমাকে দিলাম, মনে করে কিন্তু ফলটা খেও। বললেন স্বামী কি হবে এই একটা ফল? বললেন এটা যেমন তেমন বাজারে দোকানে কেনা ফল নয়, এই ফলটা খেলে তুমি মা হতে পারবে আর আমি বাবা হতে পারবো। আনন্দে স্ত্রীর হাতে ফলটা দিয়ে আর আত্মদেব ব্রাহ্মণ তার নিজের কাজে তিনি ঘর থেকে বেরিয়ে চলে গেলেন। এবার স্ত্রী হাতে ফলটা নিয়েছে, একটু ভেবে দেখুন তো মা, 11 বছর বিয়ে পরে সন্তানাদি হয়নি, সেই স্ত্রীর ফলটা পেয়ে কতটা আনন্দ হওয়ার কথা যে তিনি মা হতে পারবে। কিন্তু ধুন্দলির মুখটা মা বাংলার পাঁচের মতো হয়ে গেল। তিনি চাই না, ফলটা হাতে নিয়ে মুখটা গোমড়া করে
বসে আছে দুপুরবেলায় মাদুরের ওপরে। এমন সময় ধুন্দলির বোন আসছে। বোনের কোলে একটা বাচ্চা, হাতে একটা বাচ্চা, আর গর্ভের ভেতরে পেটের মধ্যে একটা সন্তান রয়েছে, 1 মাসের সন্তান। কোলে একটা বাচ্চা, হাতে একটা বাচ্চা নিয়ে বোন আসছে দিদির সঙ্গে দেখা করতে। চিৎকার করে বলছে, ও দিদি, দিদি গো। আমার যেই দিদি বলে ডেকেছে, দিদি যেন 7 দিন কিছু খায়নি। কিরে, কি হয়েছে? বোন বলল, কিরে দিদি, আমাকে দেখে তুই আনন্দ পেলি না? এতদিন পরে তোর বোন আমি এলাম। না, আনন্দ হয়েছে রে, কিন্তু আনন্দ কি আর করার উপায় আছে? কেন রে, তুই হাতে ফল ধরে বসে আছিস কেন? কি হয়েছে তোর? বলে, তোর জামাইবাবু ফল নিয়ে এসেছে। তো ভালো কথা, জামাইবাবু ফল এনেছে, ফল খা, ফলে কত ভিটামিন আছে। বলে, দূর, তুই কিছু জানিস না, এই ফলটা খেলে আমার গর্ভে সন্তান আসবে নাকি? বলে, উমা, তাহলে তো খুব ভালো কথা, তোর কোনো সন্তান আদি নেই, জামাইবাবু কোথা থেকে ফল নিয়ে এসেছে, ফল খেলে যদি তুই মা হতে পারিস, তাহলে এর থেকে আর ভালো কি হতে পারে? ফলটা খা। দিদি অমনি রেগে গিয়ে বলে উঠলো, ফলটা খা, ফল খেলে কি হবে জানিস? বলে, এই তো তুই বললি তুই তোর গর্ভে সন্তান আসবে। বললেন, হ্যাঁ, আর পেটে যদি সন্তান আসে তাহলে তুই তো জানিস পেটটা কি আমার এরকম থাকবে, ধীরে ধীরে বৃদ্ধি হবে না, বড় হবে না? বলে, ও মা, ও তো সবারই হয়। বললেন, সবার বড় হবে, তাহলে কি হবে? পেট যদি বড় হয়ে যায় আর ঘরে যদি কোনো চোর ডাকাত আসে, আমি ছুটে বেরোতে পারবো? বোন স্তব্ধ হয়ে গেছে, আর কিছু বলার নেই। বললেন, আমার যদি গর্ভে সন্তান আসে, গর্ভ যদি বৃদ্ধি হয়ে যায়, আমি পেট ভরে খেতে পারবো, আমি ভালো করে হাঁটতে পারবো, আমি দুর্বল হয়ে যাব না, আমি মরেও তো যেতে পারি। সঙ্গে সঙ্গে বোন তখন বললেন, দিদি, যে কথাগুলো তুই বলেছিস কোনোটা কিন্তু খারাপ কথা নয়, কারণ আমি 2টো ছেলের মা, আরেকটা আমার গর্ভে আছে। তাহলে শোন দিদি, তোকে একটা যুক্তি দিচ্ছি, দেখুন কিরকম বোন। শোন দিদি, তোর যদি গর্ভে বাচ্চা সন্তান আসে, পেট বড় হবে, তুই পেট ভরে খেতে পারবি না, তোর ঘরে চোর ডাকাত এলে তুই ছুটে বেরোতে পারবি না, ঘরে যদি আগুন লেগে যায় তুই ছুটে বেরোতে পারবি না, তারপরে তুই দুর্বল হয়ে যাবি। তোকে একটা আইডিয়া দিচ্ছি, এই যে আমার গর্ভে যে সন্তান আছে এটা কিন্তু কেউ জানে না, আমি তোকে বলছি, আমার এই গর্ভের সন্তানটা যেদিন হবে, আমি আমার ছেলেটাকে তোকে দিয়ে দেব, একটা থলির মধ্যে ঢুকিয়ে তোকে দিয়ে দেব। আমার ছেলেটাকে তুই তোর ছেলে বলবি, আর যে থলিটা করে সন্তানটাকে পাঠিয়ে দেব, সেই থলিটাতে টাকা পয়সা গয়না গাটি তুই ভরে আমার স্বামীর হাতে দিয়ে আমাকে দিবি। দেখুন মা গো, সন্তান বিক্রি, আমার ছেলেটা তোকে দেব, তুই আমাকে টাকা পয়সা দিবি। তো দিদি বলল, আইডিয়া খারাপ নয়, তুই কি মাঝে মাঝে কমপ্লেন খাস না কি রে, তোর এত বুদ্ধি? বললেন, দিদি শোনো না, তাহলে তুমিও মা হতে পারবে, জামাইবাবু জানবে যে তার ছেলে, আর তুমিও জানবে তোমার ছেলে, কিন্তু আমরা তলে তলে তত্ত্ব কথাটা শুধু আমি আর তুমি জানবো, আর আমার স্বামী জানবে। আত্মদে ব্রাহ্মণকে জানানো যাবে না, তাহলে কি হবে না, জামাইবাবুর ইচ্ছেটাও পূর্ণ হবে, আর তোমারও আর কোনো ভয় থাকবে না। কিন্তু হ্যাঁ রে, তা আমার বলতে চাইছি, তা আমার পেটে যে সন্তান দিনে দিনে তো বড় হয়, তা সবার কাছে যে আমি ধরা পড়ে যাব? বললেন, দিদি, তোমার কোনো বুদ্ধি শুদ্ধি নেই, তুমি প্রতি মাস একটা করে বালিশ তৈরি করবে, আর ওই বালিশটা পেটের মধ্যে বাঁধবে, একটু এই মাসে একটু ছোট্ট বালিশ, তারপরে একটু বড়, তারপরে এরকম করে বড় করবে, আর পেটের মধ্যে বালিশ বেঁধে দিলে সবাই জানবে তুমি গর্ভবতী, তোমার গর্ভে সন্তান আছে। আর যখনই 10 মাস হয়ে যাবে, আমার ছেলেটা যেদিন হবে, আমি রাতের অন্ধকারে আমার স্বামীকে দিয়ে তোমার ঘরে পাঠিয়ে দেবো, তুমি ওই থলিতে টাকা পয়সা ভর্তি করে দেবে। বললেন, খুব ভালো, খুব ভালো, ঠিক বলেছিস বোন, তুই ঠিক বলেছিস, কিন্তু হ্যাঁ রে বোন, এই ফলটা কি করব? ফলটা কি করবে? তোমার ঘরে যে গরুটা আছে না,
ওই যে গাভী মাতাটা আছে, ওই গাভী মাতাকে ফলটা খাইয়ে দাও। ও সাধুর ফলে কি কখনো কোনো সন্তান আসে গো দিদি? তা যদি আসে দেখা যাবে ওই গরুটাকে খাইয়ে দাও। ফলটা নিয়ে গিয়ে গাভী মাতাকে খাইয়ে দিলেন। তা ফল তাহলে আর জামাইবাবু দেখতে পেল না, গাভী মাতা খেয়ে নিলেন। আর এনাদের দুজনের যুক্তি আপনারা শুনলেন। এইবার বোন বেরিয়ে চলে গেল, আর ইনি পেটের মধ্যে বালিশ মারতে শুরু করলেন। প্রতি মাসে একটু একটু উঁচু উঁচু বেশি বেশি বালিশ। স্বামী ভাবছে তাহলে স্ত্রীর গর্ভে সঞ্চার হয়েছে। আর ওই যে ফলটা গরুটাকে খাইয়ে দিল, সত্যি সত্যি গাভী তখন গর্ভ সম্ভবা হয়ে গেল। গাভীর উদরে পেটের মধ্যে সন্তান এলো। আত্মদেব ব্রাহ্মণের কি আনন্দ যে আমার স্ত্রীর সন্তান হবে। আবার গরুটা যে গাভী মাতা, এতদিন কোনো সন্তানাদি হয় নাই, তারও আজকে সন্তান হবে। তাহলে আমার সাধুর সংসারে সাধুর কৃপা হয়ে গেছে। আনন্দে আত্মদেব ব্রাহ্মণ থাকে। দেখতে দেখতে একদিন সন্তান হলো। আর ওই ছেলেটাকে থলিতে করে রাতের অন্ধকারে পাঠিয়ে দিল ধুন্দলির কাছে। আর তাকে টাকা পয়সা ভর্তি করে ধুন্দলি দিয়ে দিল। আর অমনি বাচ্চাটা কেঁদে উঠল। আত্মদেব ব্রাহ্মণ ভাবছে আমার ছেলে হয়েছে, কি আনন্দ। আর এদিকে দেখতে দেখতে গাভী মাতারও সন্তান হয়েছে। এখন গাভী মাতার সন্তান হয়েছে। ওই ছেলেটা দেখতে মানুষের মতো, কান দুটো গরুর মতো। গোকর্ণ মানে কি? গো মানে গরু, কর্ণ মানে কান। গরুর কানের মতো কান দুটো, বাকি পুরোটা মানুষের মতো। তাই তার নাম রাখা হলো কি না, আত্মদেব নাম রাখলেন গোকর্ণ। এবার নিজের ছেলেটার নাম কি রাখবে, একটা রাশি দেখে, সুন্দর একটা সময় দেখে নাম তিনি নির্বাচন করবে। তার স্ত্রী এসে বললেন দাঁড়াও, খবরদার বলছি, সব জায়গায় তোমার শাস্ত্র ওই পাঁজি ঢোকাবে না, আমার ছেলের নাম আমি রাখবো। আত্মদেব ব্রাহ্মণ বললেন আচ্ছা ঠিক আছে, তুমি রাখো, তোমার ছেলের নাম কি দেবে? বলে আমার নাম ধুন্দলি, আমার নাম দিয়ে আমার ছেলের নাম হবে ধুন্দকারী। আমার ছেলের নাম ধুন্দকারী। আচ্ছা ঠিক আছে, যা নাম রেখেছে রাখো বাবা, ছেলে তো হয়েছে। বলি আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। আত্মদেব ব্রাহ্মণের আনন্দ আর ধরে না। আরে ব্রাহ্মণের আনন্দ আর ধরে না, আরে ব্রাহ্মণের আনন্দ আর ধরে না। আত্মদেব ব্রাহ্মণের আনন্দ আর ধরে না। ওই আত্মদেব ব্রাহ্মণের উলু উলু হরি 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 বল। আনন্দ আর ধরে না, ওই আত্মদেব ব্রাহ্মণের আনন্দ আজি আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। মায়েরা একটু একটু করে, মায়ে একটুখানি একটু এগিয়ে আসুন, বেশি এখানে জায়গা নেই, একটু একবার করে একটু এগিয়ে আসুন। ওখানে হ্যাঁ অনেকে দাঁড়িয়ে আছেন, দয়া করুন। জয় রিতায় জয় রাধে। আত্মদেব ব্রাহ্মণের আনন্দের আর সীমা নাই। আনন্দে দিন কাটাতে লাগলো। দেখতে দেখতে ওই ছেলেটা 1 মাস 2 মাস, 1 বছর 2 বছর 3 বছর করে বাড়তে লাগলেন। ছেলে একটু একটু করে বড় হচ্ছে। হরি বল, হরে কৃষ্ণ বলো, রাধা রানী কি জয় बोलो भगवान कृष्ण की। सावरी सूरत पे मोहन दिल दीवाना हो गया। सावरी सूरत पे मोहन दिल दीवाना हो गया। सावरी सूरत पे मोहन दिल दीवाना हो गया। दिल दीवाना हो गया, दिल दीवाना हो गया। दिल दीवाना हो गया, दिल दीवाना हो गया, दिल दीवाना हो गया, दिल दीवाना हो गया।
ভক্তিমতী মায়েরা। হ্যাঁ, একটা জায়গায় স্টিল রাখো শোনা ভাই, হ্যাঁ একটু রাখো, মানে ভীষণ হামিং হচ্ছে আর কি ভেতরে, তুমি হয়তো বুঝতে পারছো না। হ্যাঁ, এই যেমন রেখেছো এরকম রাখো, জয় নিতাই। তাহলে আসুন, এখন আত্মদেব ব্রাহ্মণের আনন্দের সীমা নেই। এতদিন পরে তিনি সন্তানের মুখ দেখেছে, ছেলের নাম রেখেছে ধুন্ধকারী। এবার মায়েরা দেখুন, দুঃখ তো চলে গেল, এতদিনের দুঃখ, তিনি বাবা হতে পেরেছে। কিন্তু মা মনে করে দেখুন, রসগোল্লা খেতে ভালো লাগে, রসগোল্লা যদি সারাদিন আপনাকে খেতে দেয়, রসগোল্লাটা আপনার ভালো লাগবে না। এই জগতের কোনো কিছুই আপনার বেশি দিন ভালো লাগবে না। একদিন না একদিন যাকে আপনার বেশি মনে হচ্ছে ভালো, দেখবেন আপনি তার স্বরূপটাকে কিছুদিন পরে জানতে পারবেন। কেন? তার কারণটাই হচ্ছে ভগবান ছাড়া বাকি সব হচ্ছে অনিত্য। নিত্য একমাত্র ভগবানের নাম, আর ভগবান ছাড়া কিছু নয়। আত্মদেব ব্রাহ্মণের দুঃখ চলে গেল, ছেলেটা দেখতে দেখতে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর বয়স হয়ে গেল। ছেলে যখন ছোটবেলা থেকেই ভীষণ দুষ্টুমি করে, পাড়ার প্রতিটা ছেলের সঙ্গে ছোটবেলা থেকে মারপিট হয়। যখন ছেলে 5 বছর 7 বছর বয়স হয়ে গেল, তখন কি করে মা, ওই ধুন্ধকারী পাড়ার ছেলে, হয়তো 1 মাসের বাচ্চা ছেলে, সবে মাত্র 1 মাস, তাকে হয়তো রোদে শীতকালে স্নান করিয়ে রোদে একটু শুইয়েছে, ওই ধুন্ধকারী এসে তার কানে ধরে তাকে নিয়ে গিয়ে খাটের তলায় ফেলে দিয়ে চলে যায়। ঝগড়া করতে করতে এমনও করে যে ছেলেদেরকে কুয়োতে ঠেলে ফেলে দেয়, কারোর খড়ের গাদার মধ্যে আগুন ধরিয়ে দিয়ে চলে আসে, কারোর বাড়িতে আগুন ধরিয়ে দেয়, কোনো বাচ্চাকে মেরে তার হাত ভেঙে দেয়। এবার ছেলে যেমন যেমন বড় হচ্ছে, তার দুষ্টুমিওটাও সেরকম বড় বড় হচ্ছে। এবার পাড়ার লোক, যারা গ্রামের লোক, সবাই আত্মদেব ব্রাহ্মণকে ভদ্র বলতেন, তারা সবাই কেউ না কেউ প্রতিদিন কেউ না কেউ দাঁড় করিয়ে বলতো, দাদা আপনি এত ভালো, আপনি এত ভদ্র, আপনার ছেলেটা আমার ছেলেটাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে দাদা। কেউ বলে, দাদা আমার ছেলে ভগবানের দয়ায় আজকে বেঁচেছে, কুয়োতে ফেলে দিয়েছিল। কেউ বলে, দাদা আমার খড়ের গাদাতে আগুন ধরিয়ে দিয়েছে। আত্মদেব ব্রাহ্মণ প্রতিদিন কিছু না কিছু সবাইকে ক্ষতিপূরণ দিতে 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 তিনি অশান্তির মধ্যে জীবনযাপন করতে লাগলেন। ছেলের দুষ্টুমির কথা প্রতিদিন কেউ না কেউ এসে বলে, তোমার ছেলে এই করলো, তোমার ছেলে ওই করলো। আত্মদেব ব্রাহ্মণ শুনতে শুনতে আর তার ভালো লাগছে না। এবার আপনারা মায়েরা বলুন, আত্মদেব ব্রাহ্মণ ছেলের জন্য এতদিন পাগল ছিল, ছেলে এবার যখন বড় হয়েছে, অসৎসঙ্গ করে, কুসঙ্গ করে, বিচ্ছিরি নোংরা নোংরা কথা বলে, গালিগালাজ করে, লেখাপড়া করে না, ভগবানের প্রতি তার বিন্দুমাত্র ভালোবাসা নেই। তিনি ব্রাহ্মণের ছেলে, কোনোদিন ঠাকুর ঘরে গিয়ে একটা পুজো প্রণাম পর্যন্ত করে না, একটা ধূপ জ্বালিয়ে ভগবানকে প্রণাম পর্যন্ত করেন না। আত্মদেব ব্রাহ্মণ কপাল চাপড়াচ্ছে আর ভাবছে, তিনি কি সন্তান চেয়েছিলেন, যে আমার ছেলে যেন ঠাকুর ঘরের দায়িত্বটা নেয়। ছেলে ঠাকুর ঘরেই ঢোকে না, ছেলে কোনোদিন প্রণাম করে না, ছেলে অন্যান্য বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে চলে যায়, নোংরা নোংরা কাজ করে, নোংরা নোংরা গালিগালাজ করে, সারাদিন মিথ্যে কথা বলে। আত্মদেব ব্রাহ্মণ তিনি অশান্তির মধ্যে জীবনযাপন করছে। আর ওই গরুর যে ছেলেটা, যার নাম গোকর্ণ, এই গাভী মাতার ছেলেটা কি করে, সকাল হলে স্নান করে, ভগবানের নাম করে, ঠাকুর ঘরে গিয়ে অর্চনা করে, পুজো করে, ফুল তোলে, মালা গাঁথে, শাস্ত্র অধ্যয়ন করে, সদা আনন্দে থাকে, সত্য কথা বলে, পড়াশুনো করে। তাই গোকর্ণকে দেখলে আত্মদেব ব্রাহ্মণের প্রাণটা জুড়িয়ে যায়। আর ছেলেটা যখন নিজের ছেলের দিকে তাকায়, তখন প্রচণ্ড ঘৃণা হয় যে আমি কি এই ছেলেটার বাবা। দুজনেই বড় হয়ে গেল, আর বড় হয়ে গিয়ে শুধু ঘরে অশান্তি, টাকা দাও
বন্ধু বান্ধবীদের সঙ্গে পিকনিক করব, ফুর্তি করব। এবার বাবা টাকা দিতে চাই না, মা লুকিয়ে লুকিয়ে টাকা দেয়, লুকিয়ে লুকিয়ে মা টাকা দেয়, ঘরের জিনিসপত্র বিক্রি করে ছেলেকে টাকা দেয়। আর এটাই হচ্ছে সব থেকে বড় অন্যায়। মা, আপনি ছেলেকে ভালোবাসেন এটা অন্যায় নয়, কিন্তু আপনি ছেলের অন্যায়টাই ভালোবাসবেন, তাহলে আপনি অন্ধতাকে অন্ধভাবে সাপোর্ট করছেন। একদিন ওই ছেলেটা কিন্তু আপনাকেই সবার আগে দুঃখ দেবে। তাই আত্মদেব ব্রাহ্মণ গাছের তলায় বসে কপালে হাত দিয়ে কাঁদছে, কপালে হাত দিয়ে কাঁদছে। ছেলে গোকর্ণ এসে বলছে, বাবা কি হয়েছে তোমার? বাবা বলছে, ওরে ওরে বাপ গোকর্ণ, তোর ভাই ধুন্ধকারী আমাকে বড্ড দুঃখ দিচ্ছে বাবা, আমাকে বড্ড দুঃখ দিচ্ছে। আমার আর সংসার ভালো লাগছে না, আর ভালো লাগছে না। ছেলে গোকর্ণ বলল, বাবা তোমাকে তোমার ছেলে দুঃখ দেয়নি, তোমার ছেলের প্রতি অন্ধ স্নেহটা তোমাকে দুঃখ দিচ্ছে। অন্ধ স্নেহ তোমাকে দুঃখ দিচ্ছে।